এখন আমরা দেখব কনসেপ্ট নাম্বার 2। কনসেপ্ট নাম্বার 2 হচ্ছে দুটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান যদি কখনো সমান হয়, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সেই ক্ষেত্রে সর্বদা 90 ডিগ্রি হবে। একটা एग्जांपल দিলে খুবই ইজি হয়, एग्जांपलेর মাধ্যমে দেখে নেওয়া যায়। ওকে, অলরেডি কনসেপ্টটা বোর্ডে লেখা আছে, আমরা একটা एग्जांपले সরাসরি চলে যাই। एग्जांपलটা হচ্ছে এরকম যে a প্লাস b অর্থাৎ দুটি ভেক্টর রাশিকে আমি যোগ করে দিছি এবং একই রকম ভাবে a মাইনাস b দুটি ভেক্টর রাশিকে বিয়োগ করে লিখছি। এই অবস্থা যদি হয় এবং অঙ্কে যদি চাওয়া হয় a ভেক্টর ও b ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত, এর মধ্যবর্তী কোণ কত, তাহলে এই প্রশ্নের আমাদের ডাইরেক্ট যেটা आंसर হবে সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। অর্থাৎ যদি কখনো এরকম কন্ডিশন চলে আসে তাহলে এদের মধ্যবর্তী কোণ সর্বদা 90 ডিগ্রি হবে। যদি একটু ভিন্ন ভাবে আসে, ধরে নেওয়া যাক একটা ভেক্টর a এটা হচ্ছে 2i এবং আরেকটা ভেক্টর b এটা হচ্ছে 3j, 2i এবং 3j। ওকে, এখন যদি পরীক্ষায় এভাবে আসে 2i প্লাস 3j অর্থাৎ দুটি ভেক্টরকে আমরা অলরেডি কি করে দিছি, যোগ করে দিছি এবং একই রকম ভাবে দুটি ভেক্টর অর্থাৎ 2i মাইনাস 3j দুটি ভেক্টরকে এখানে বিয়োগ করে দিছি। এদের মান আবার বলছে সমান। এই অবস্থায় আমাকে বলছে a এবং b ভেক্টর অর্থাৎ 2i এবং 3j এদের মধ্যবর্তী কোণ কত। তাহলে এভাবেও যদি প্রেজেন্ট করে ওই ভেক্টর রাশিটার হিসাব নিকাশকে, তাহলেও তাদের মধ্যবর্তী কোণ আমরা লিখতে পারবো থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। অর্থাৎ এখানে আমাদের आंसर শেষ। যদি শর্ট নিয়মে করি এমসিকিউ এর জন্য শেষ। আর যদি কেউ দেখতে চায় যে অ্যাকচুয়ালি এটা কিভাবে হয় একটু ব্রড ভাবে, ওকে, তাহলেও এটার কি আছে, সলভ আছে। আমরা সলভটা একটু দেখি। ওকে, এটা সলভ হচ্ছে। ওকে, a প্লাস b ইজ ইকুয়াল টু a মাইনাস b। অর্থাৎ আমাদের গিভেন ভ্যালুটা ছিল এই ধরনের, ভেক্টরগুলোকে নিচেও এভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। আমরা যেটা করব সেটা বোথ সাইডসে বর্গ করে দেব। বোথ সাইডসে যদি বর্গ করে দেই তাহলে আমরা এখানে লিখতে পারবো a ভেক্টরের উপরে স্কয়ার প্লাস 2a ভেক্টর b ভেক্টর প্লাস b ভেক্টরের উপরে স্কয়ার। একই রকম ভাবে যদি এখানে লিখি তাহলে a ভেক্টর এর উপরে স্কয়ার মাইনাস 2a ভেক্টর b ভেক্টর এবং প্লাস b ভেক্টর যেটা আছে তার উপর স্কয়ার। ওকে, আচ্ছা এখন যদি দেখি বোথ সাইডসে কি কি কাটাকাটি করা যায়। এখানে a কাটা যায়, এখানে b এবং b কাটা যায়, কারণ একই ধরনের চিহ্ন এজন্য। আর 2ab যদি এই পাশে চলে আসে আমরা একবারে লিখতে পারি 4ab। অর্থাৎ আমাদের যে ভেক্টর যে দুটো দেওয়া আছে ইজ ইকুয়ালস টু 0। 4 কে যদি এই পাশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমরা লিখতে পারবো a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এখন আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণফলের মান 0, তার মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ অবশ্যই এখানে কত হবে, 90 ডিগ্রি হবে। ওকে, তো এই জিনিসটা এমসিকিউ এর জন্য অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি আমাদের আর কোনো প্রয়োজন নাই। এখানেই আমাদের आंसर শেষ। ধন্যবাদ।